হ্যালো এইচএসসি 26 ব্যাচ ম্যাট্রিক্স নির্ণায়ক অধ্যায়ের আজকে লেকচার 4-এ আমি তোমাদের জন্য যে টপিকটা আলোচনা করব সেই টপিকটি মূলত অনেক গুরুত্বপূর্ণ। এই টপিকটা থেকে তোমাদের হচ্ছে বোর্ড প্রশ্ন এবং অ্যাডমিশন প্রশ্ন দুইটাতেই কিন্তু প্রশ্ন আসে। তো আজকের টপিকটি খুবই মনোযোগ সহকারে তোমাদের ক্লাস করতে হবে। লেকচার 4-এ তোমাদের হচ্ছে ডিটারমিনেন্ট অর্থাৎ নির্ণায়ক নিয়ে আলোচনা করব। তো নির্ণায়ক মূলত আমাদের হচ্ছে এইচএসসি লেভেলের জন্য 2x2 অর্ডার অথবা 3x3 অর্ডার, এই দুই টাইপের মধ্য থেকেই মূলত পরীক্ষায় প্রশ্ন আসে। তো আমরা হচ্ছে প্রথমে 2x2 অর্ডার একটা ডিটারমিনেন্ট আমরা কিভাবে বের করব সেই জিনিসটা আমরা প্রথমে আলোচনা করব। তাহলে শুরুতে আমরা হচ্ছে 2x2 এটা নিয়ে আলোচনা করি। দেখো 2x2 মাত্রার আমরা মনে করো একটা ডিটারমিনেন্ট নিলাম, সেটা হচ্ছে 1 2 3 4, এইটা হচ্ছে আমাদের একটা ডিটারমিনেন্ট। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে চিহ্নটা আমরা দিলাম এটা কিন্তু নির্ণায়ক চিহ্ন, ঠিক আছে। আবার এই জিনিসটাকে কিন্তু আমরা বলি এটা হচ্ছে কি মডুলাস চিহ্ন। এখন কথা হচ্ছে অনেকে কিন্তু এই জিনিসটা বুঝতে পারে না যে আসলে আমরা ডিটারমিনেন্ট এটাকে কখন বলবো আর এটাকে মডুলাস কখন বলবো, ঠিক আছে। তো যদি তুমি দেখো যে কোনো ভুক্তি মনে করো এইভাবে যোগ বিয়োগ আকারে আছে, এখানে খেয়াল করো দুইটা ভুক্তি কিন্তু যোগ আকারে আছে। যদি এইভাবে অর্থাৎ টোটালটার ফলাফল যদি একটা সংখ্যা হয়, যোগ বিয়োগ করে যদি ফলাফল একটা সংখ্যা হয়, তার সাথে যদি এই চিহ্নটা থাকে তাহলে এটাকে বলা হয় মডুলাস। তাহলে এটাকে কি বলা হয়? মডুলাস। আর এখানে এটা হচ্ছে নির্ণায়ক। দেখো একাধিক ভুক্তি থাকবে এলোমেলো আকারে, বাট এটা হচ্ছে কি প্লাস মাইনাস আকারে কোনো কিছু থাকবে না, জাস্ট শুধুমাত্র সারি এবং কলামে বিন্যস্ত থাকবে। এক্ষেত্রে এটাকে বলা হবে এটা হচ্ছে একটা ডিটারমিনেন্ট। তাহলে মডুলাস কি এবং হচ্ছে ডিটারমিনেন্ট কি এই জিনিসটা সম্পর্কে আমরা একটা ক্লিয়ার ধারণা পেলাম। আর মডুলাসের ক্ষেত্রে আরও একটা জিনিস মাথায় রাখবা যে আমরা জানি মডুলাসের ভেতরে যদি মাইনাস থাকে তাহলে এটা কি হয়? প্লাস হয়ে যায়। এটার কারণ কি? কারণ হচ্ছে মডুলাস একটা দূরত্ব নির্দেশ করে, আর আমরা কিন্তু জানি যে দূরত্ব কখনো ঋণাত্মক হয় না। এই জন্য মডুলাসের ভেতরে মাইনাস থাকলে সেটা কি হয়ে যায়? সেটা কিন্তু প্লাস হয়ে যায়। তাহলে আমরা যেহেতু ডিটারমিনেন্ট নিয়ে আলোচনা করব, সেহেতু আমরা সর্বপ্রথম 2x2 অর্ডারের এই ডিটারমিনেন্টের মান আমরা বের করব। তো শুরুতে একটা জিনিস লক্ষ্য করো, আমরা একটা ডিটারমিনেন্ট দিয়েছি। যদি এই ডিটারমিনেন্টটা বের করতে চাই অর্থাৎ এর মান আমরা নির্ণয় করতে চাই, তাহলে আমরা কিভাবে মানটি বের করব? একটা জিনিস লক্ষ্য করো, সর্বপ্রথম আমরা হচ্ছে প্রধান কর্ণ বরাবর যে ভুক্তি থাকবে এই ভুক্তিগুলোকে আমরা গুণ করে নিব। তাহলে দেখো 1 আর 4 গুণ করে কি পাচ্ছি? 4। এরপরে আমরা যে কাজটি করব, এখানে সূত্রের হচ্ছে মাইনাস, সূত্রের মাইনাস দেওয়ার পরে আমরা হচ্ছে মুখ্য যে কর্ণ এই কর্ণটাকে গুণ করব। তাহলে দেখো 3 আর 2 গুণ করে কি পাচ্ছি আমরা? 6। এবার এটা সলভ করে আমরা যা পাচ্ছি এটাই কিন্তু আমাদের উত্তর। তাহলে এই ডিটারমিনেন্টের মান হচ্ছে কত? -2। তাহলে 2x2 অর্ডারে যদি থাকে তাহলে আমরা কিন্তু এইভাবে খুব সহজেই কিন্তু আমরা নির্ণায়কটা বের করতে পারি। এবার কথা হচ্ছে যদি আমাদের ডিটারমিনেন্টটি 3x3 মাত্রার হয় তাহলে আমরা কিভাবে মানটি বের করব? আমরা সর্বপ্রথম এই জিনিসটা আমরা দেখে নেব। তাহলে চলো আমরা 3x3 অর্ডারের একটা ডিটারমিনেন্ট আমরা সর্বপ্রথম আগে লিখে নিই। একটা জিনিস লক্ষ্য করো যে আমরা হচ্ছে a ইকুয়াল 1 2 3 2 - 1 4 1 1 - 2, এইটা একটা ডিটারমিনেন্ট নিলাম। এটা হচ্ছে 3x3 অর্ডারের একটা ডিটারমিনেন্ট। এখন যদি 3x3 অর্ডারের ডিটারমিনেন্ট থাকে তাহলে তার মান আমরা কিভাবে বের করব এই জিনিসটা আগে তোমরা একটু শিখে নাও, কারণ এই 3x3 অর্ডারের ডিটারমিনেন্ট আমাদের কিন্তু নির্ণায়কের প্রায় প্রত্যেকটা প্রবলেমেই কিন্তু এখানে আসবে, ঠিক আছে। এই নির্ণায়ক মানটি কিন্তু আমাদের বের করতে শিখতে হবে। তো একটা জিনিস এখানে লক্ষ্য করো, 3x3 অর্ডারের যদি ডিটারমিনেন্ট হয় তাহলে আমরা যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলাম নিয়ে কিন্তু আমরা মান বের করতে পারি। ইচ্ছা মতো তুমি সারি বা ইচ্ছা মতো কলাম নিয়ে কিন্তু তুমি মান বের করতে পারো। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, এটা মান বের করার জন্য মনে করো আমি হচ্ছে প্রথম সারিটা নিয়ে মান বের করব। তো তুমি যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম নিয়ে মান বের করতে পারো, কোনো অসুবিধা নাই। তাহলে আমরা প্রথম সারিটা নিয়ে যদি মান বের করি তাহলে কিভাবে মানটি বের করব এই জিনিসটা আগে দেখে নাও। আমরা সর্বপ্রথম যে কাজটি করব, প্রথম সারির প্রথম ভুক্তি এটাকে আমরা এখানে বসাই দিব। এখানে 1 ছিল 1 নিলাম। এবার তোমরা একটু লক্ষ্য করো, এবার ডিটারমিনেন্ট চিহ্ন দিলাম। এই 1 বরাবর আমরা হচ্ছে সারিটাকে বাদ কলামটাকে বাদ দিয়ে দিব। মনে করো
এই কলামটি আর এই সারিটা কিন্তু নাই, মনে করো এটা আমাদের হচ্ছে ছিল। ওকে, তাহলে এখন কি বললাম যে এই 1 বরাবর আমরা প্রথম সারি বাদ দিয়ে দিব, 1 বরাবর আমরা প্রথম কলামটিকে বাদ দিয়ে দিব। এবার বাদ দেওয়ার পরে কি থাকছে দেখো তো, বাদ দেওয়ার পরে আমাদের দেখো তো কোন ভুক্তিগুলো থাকছে, আমাদের ভুক্তিগুলো কি এটা থাকছে না? বাদ দেওয়ার পরে থাকছে কি -1 4 1 -2, এটা আমরা লিখলাম। এখন কথা হচ্ছে আমরা যেই ভুক্তি বরাবর সারি আর কলামটি বাদ দিয়েছি ওই ভুক্তির অবস্থানটা আমরা সর্বপ্রথম দেখব। দেখো তো এটা কি ছিল? এ ম্যাট্রিক্সের 1 নাম্বার সারি আর 1 নাম্বার কলাম ছিল না? বলো তো এই 1টা কোথায় অবস্থান করছিল? 1 নাম্বার সারিতে 1 নাম্বার কলামে। এই যে এটা হচ্ছে আই আর এটা হচ্ছে জে, যদি আই প্লাস জে এদের ফলাফলটা যদি দেখো, এদের ফলাফল যদি জোড় হয়, জোড় হলে আমাদের চিহ্ন হচ্ছে প্লাস, আর যদি বিজোড় হয়, বিজোড় হলে চিহ্ন নিতে হবে মাইনাস। এই কনসেপ্টটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। কি ক্লিয়ার হয়েছে তো? তোমরা খুবই সহজে কিন্তু বিষয়টা তোমরা বুঝে নাও যে যদি আই আর জে এদের যোগফল যদি জোড় হয় তাহলে চিহ্ন কি হবে? প্লাস। আর যদি এদের যোগফলটা বিজোড় হয় তাহলে চিহ্ন কি হবে? মাইনাস। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এখানে আমরা জানি 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম, তাহলে আই আর জে এদের যোগফলটা কি? 2 জোড় না বিজোড় বলো তো? জোড়। জোড় যদি হয় তাহলে এখানে চিহ্ন নিব কি? প্লাস। কি কনসেপ্ট ক্লিয়ার তো? এবার লক্ষ্য করো, এবার আমরা প্রথম সারি নিয়ে যেহেতু ডিটারমিনেন্টটা বের করছি, প্রথম সারির 3টা ভুক্তি আছে, এখানে 3টা ভুক্তি নিয়েই কিন্তু আমাদের মানটা বের করতে হবে। তাহলে এবার দেখো 2 নাম্বার ভুক্তিটা আমরা নিই। 2 নাম্বার ভুক্তি কি ছিল? 2। এবার 2 বরাবর আমরা সারি বাদ দিয়ে দিব, 2 বরাবর আমরা কলাম বাদ দিব। তাহলে কি থাকে এখানে দেখো 2 4 1 -2 তার ডিটারমিনেন্ট। এখন একটা জিনিস লক্ষ্য করো, এখানে চিহ্নটা আবার আমরা দেখব যেখানে চিহ্নটা কি হচ্ছে। লক্ষ্য করো এটা কততম ভুক্তিতে অবস্থান করছে, দেখো তো কততম। দেখো যে এটা হচ্ছে 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম। তাহলে দেখো আই এর মান হচ্ছে 1, জে এর মান হচ্ছে 2, তাহলে এই দুইটার যোগফল হচ্ছে কত? 3 জোড় না বিজোড় বলো তো? বিজোড়। যদি বিজোড় হয় তাহলে চিহ্নটা কি হবে? মাইনাস। কি কনসেপ্ট ক্লিয়ার তো? এবার পরবর্তী ভুক্তিটা দেখো, আমরা কিন্তু প্রথম সারি নিয়েই মান বের করছি, ঠিক আছে? তাহলে এবার দেখো তো 3 যদি আমরা নিই, তাহলে এখানে 3 নিলাম। এবার দেখো 3 বরাবর আমরা যদি সারি আর কলামটাকে বাদ দিই তাহলে এখানে কি থাকে একটু লক্ষ্য করো। আমরা যদি 3 বরাবর সারি আর কলামটাকে বাদ দিয়ে দিই তাহলে কি থাকে দেখো তো? থাকে 2 -1 1 1। এখন কথা হচ্ছে ভাইয়া এখানে চিহ্নটা কি হবে? আবার একই কন্ডিশন। দেখো তো এই 3টা কোথায় অবস্থান করছে? 1 নাম্বার সারিতে 3 নাম্বার কলামে। তাহলে আই এর মান হচ্ছে 1, জে এর মান হচ্ছে কত? 3। তাহলে দেখো 1 আর 3 এদের যোগফল হচ্ছে কত? 4। জোড় না বিজোড়? জোড়। যদি জোড় হয় তাহলে চিহ্ন কি হবে? চিহ্ন হবে প্লাস। তাহলে এখানে চিহ্ন কি দিলাম? প্লাস। তাহলে দেখো আমরা প্রথম সারি নিয়ে এটাকে আমরা ডিটারমিনেট 2x2 অর্ডারের ডিটারমিনেট আকারে আমরা তৈরি করে নিলাম। এবার আমরা এটাকে 2x2 অর্ডার ডিটারমিনেট থাকলে আমরা কিভাবে তার মান বের করি এটা কিন্তু আমরা শিখে গিয়েছি। তাহলে এখন লক্ষ্য করো এখানে দেখো 1 ছিল, 1 নিলাম। এবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা প্রথমে এই কর্ণটা গুণ করি, -1 আর -2, তাহলে কি হয়? 2 সূত্রের -4 আর 1 গুণ করলে পাচ্ছি আমরা 4। এখানে -2 ফার্স্ট ব্র্যাকেট দেখো এই কর্ণ গুণ করলে -4, এটা হচ্ছে -4। এবার +3, এবার দেখো এই কর্ণ গুণ করলে 2, মাইনাস আর মাইনাস প্লাস হচ্ছে 1। তাহলে এখন এই টোটালটাকে যদি আমরা সলভ করি তাহলে আমরা কি পাচ্ছি দেখো তো? এখানে পাচ্ছি আমরা -2, এখানে দেখো -8 আর -2, তাহলে প্লাস হচ্ছে 16, আর এই জায়গায় দেখো 3 + 3, তাহলে কত হচ্ছে বলো তো? 9। ওকে, তাহলে এখন একটা জিনিস লক্ষ্য করো, এখান থেকে আমরা টোটাল কত পাচ্ছি, এটাকে যদি আমরা প্লাস মাইনাস করি তাহলে আমরা পাচ্ছি কত দেখো? 7, তাহলে হচ্ছে 23। এই তো হচ্ছে আমাদের উত্তর। এটা আমাদের হচ্ছে পরবর্তী টপিকটি হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক।
খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, যে হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্সটা কি বা সিঙ্গুলার ম্যাট্রিক্স। এটা একটু ভালো করে একটু বুঝে নাও যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্সটা কী জিনিস, ঠিক আছে? এইটা দিয়ে কিন্তু আমাদের হচ্ছে 2 মার্কের প্রশ্ন আসে পরীক্ষায়, অথবা আমাদের কিন্তু এমসিকিউ আছে যে ব্যতিক্রমী ম্যাট্রিক্সটা কী জিনিস, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটা জিনিস লক্ষ্য করো যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স হচ্ছে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, একটি ম্যাট্রিক্স দেওয়া থাকবে, মনে করো যে এ হচ্ছে একটা ম্যাট্রিক্স। এবার দেখো ওই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যদি হয় 0, তাহলে সেই ম্যাট্রিক্সটাকেই বলা হয় কিন্তু ব্যতিক্রমী ম্যাট্রিক্স। কি কনসেপ্ট ক্লিয়ার তো? যে একটা ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে তার ডিটারমিনেন্ট যদি 0 হয় তাহলে সেটা হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। এবার যদি থাকে অব্যতিক্রমী, দেখো মনে করো অব্যতিক্রমী ম্যাট্রিক্স, এই টাইপের আমরা প্রশ্ন পাবো, ঠিক আছে? আমরা যখন প্রবলেমগুলো সলভ করব তখন কিন্তু এগুলো আমরা পাবো। যে অব্যতিক্রমী ম্যাট্রিক্সটা কি? এ একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, তার ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু হচ্ছে 0, এটা হচ্ছে অব্যতিক্রমী ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য। কি কনসেপ্ট ক্লিয়ার তো? তাহলে ব্যতিক্রমী কি? একটা ম্যাট্রিক্স এ দেওয়া থাকবে, তার ডিটারমিনেন্ট 0 হলেই সেটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আর একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে এ, তার ডিটারমিনেন্ট যদি নট ইকুয়াল 0 হয় তাহলে সেটা হচ্ছে কি অব্যতিক্রমী ম্যাট্রিক্স বা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। এই টপিকটা তোমরা মনে রাখবা, এই টপিকটা দিয়ে কিন্তু আমরা সিকিউ সলভ করবো। এই যে অব্যতিক্রমী আলোচনা করে নিলাম, এই যে খেয়াল করো এই টপিকটা দিয়ে আমরা হচ্ছে একটি প্রশ্ন এখন সলভ করছি। এই যে আমি তোমাদের ব্যতিক্রমী আর হচ্ছে অব্যতিক্রমী যে জিনিসটা আলোচনা করলাম, দেখো আমি যে জিনিসটা তোমাদের আলোচনা করলাম একটু আগেই, যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স, ওই টপিকটা দিয়ে কিন্তু আমরা একটা প্রশ্ন সলভ করব। খেয়াল করো, পি এর মান কত হলে এই ম্যাট্রিক্সটি একটি বর্গ ম্যাট্রিক্স হবে, ব্যতিক্রমী বর্গ ম্যাট্রিক্স হবে। তাহলে ব্যতিক্রমী যদি হয় তাহলে লক্ষ্য করো যে আমরা জানি পি এর মান কত হলে বলেছে, তাহলে আমরা বলতে পারি যে পি -2, তারপরে হচ্ছে 3, 4, 5, এই ম্যাট্রিক্সটি যদি ব্যতিক্রমী হয় তাহলে এর ডিটারমিনেন্ট হচ্ছে 0। এখানে আমরা বলে দিতে পারি যে প্রশ্ন মতে যেহেতু পি এর মানটা বের করতে বলেছে আর বলে দিয়েছি যে এই ম্যাট্রিক্সটি একটি ব্যতিক্রমী বর্গ ম্যাট্রিক্স হবে, তাহলে আমরা বলতে পারি যে এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ইকুয়াল হচ্ছে 0। এখন এটাকে সলভ করে আমরা পি এর মানটা বের করতে চাই, তাহলে দেখো আমরা যদি প্রথমে এই কর্ণটা গুণ করি তাহলে আমরা কি পাচ্ছি, দেখো তো 5p -10, আর এই কর্ণ গুণ মাইনাস হচ্ছে এই কর্ণ, তাহলে মাইনাস হচ্ছে 3 4 12 ইকুয়াল হচ্ছে 0। তাহলে দেখো তো আমরা কি পাচ্ছি যে 5p ইকুয়াল হচ্ছে -22 ইকুয়াল হচ্ছে 0, অতএব p ইকুয়াল 22 ডিভাইডেড বাই হচ্ছে 5। তাহলে এই হচ্ছে আমাদের p এর মান, যে p এর মান যদি এটা হয় তাহলে এটি একটি ব্যতিক্রমী বর্গ ম্যাট্রিক্স হবে। ক্লিয়ার তো তোমরা? দেখো যে আমরা যদি মূল কনসেপ্টটি ভালো করে বুঝি তাহলে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু এই প্রবলেমগুলো কিন্তু আমরা সলভ করতে পারবো। তাহলে এবার ব্যতিক্রমী ম্যাট্রিক্সের পরবর্তী টপিকটি লক্ষ্য করো, যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলেছে যদি এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হয় তবে এক্স এর মানটি নির্ণয় করো, ঠিক আছে? তাহলে আবার একই প্রশ্ন, কিন্তু ব্যতিক্রমী যদি হয় তাহলে x2 তার ডিটারমিনেন্ট হচ্ছে কি 0। তাহলে এখন দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি 2x - 2x ইকুয়াল হচ্ছে কত 0। এখন কথা হচ্ছে একটা জিনিস লক্ষ্য করো, 2x - 2x ইকুয়াল 0। তো এখানে x এর মান তুমি দেখো যা বসাও না কেন সেটার জন্য কি হচ্ছে, দেখো x - x ইকুয়াল কি 0। মনে করো তুমি 2 কমন এদিকে পার করে দিলা, তাহলে x এর মান তুমি যেটাই নাও না কেন, যেটাই বাস্তব সংখ্যা নাও না কেন, তার ফলাফল কি হবে 0 হয়ে যাবে না? তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে x বিলংস টু হচ্ছে r, রিয়াল নাম্বার, অর্থাৎ x এর মানটা কি হবে সকল রিয়াল নাম্বার। কারণ এখানে দেখো যদি তুমি 2 নাও, 2 - 2 0, কি ক্লিয়ার তো? -1 নাও, -1 -r -+1 তাহলে 0। তাহলে x এর মান সকল বাস্তব মানের জন্য এটা একটা কি হবে, ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে। তাহলে এখানে আমাদের উত্তরটা কি হচ্ছে, x বিলংস টু r, এই হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা এটা ক্লিয়ার হয়েছো। এবার আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকটা হচ্ছে কি অনুরাশি বা মাইনর। যে একটা ডিটারমিনেন্ট দেওয়া থাকবে অথবা একটা ম্যাট্রিক্স দেওয়া থাকতে পারে, তার অনুরাশিটা কি হবে এই জিনিসটা কিন্তু আমাদের বের করতে হবে। ওকে, তাহলে একটা জিনিস লক্ষ্য করো, মনে করো আমরা একটা ডিটারমিনেন্ট নিলাম যে 2 3 4 1 2 1 1 1 -2,
এইরকম একটা ডিটারমিনেন্ট নিলাম। এখন আমি যদি তোমাদের বলা হয়, দেখো যে আমি যদি তোমাদের বলি a22 এর অনুরাশি কত, অনুরাশি কত এটা আমরা বের করতে চাই। আচ্ছা, সর্বপ্রথম হচ্ছে যে অনুরাশি ব্যাপারটা কি এটা আমাদের জানতে হবে। অনুরাশি ব্যাপারটা কি? অনুরাশি হচ্ছে যততম ভুক্তির অনুরাশি বের করতে বলবে তততম ভুক্তির সারি ও কলামটা বাদ দিয়ে যে ডিটারমিনেন্টটা থাকবে তার মানে হচ্ছে ওই ভুক্তির অনুরাশি। কি ক্লিয়ার? তো দেখো কি বললাম, এখানে আমি বলেছি a22 এর অনুরাশি কত। তাহলে আমাদের ডেফিনেশনটা হচ্ছে 2 নাম্বার সারি আর 2 নাম্বার কলাম, এই জায়গায় যে ভুক্তিটা অবস্থান করবে তার অনুরাশি কত। তাহলে দেখো 2 নাম্বার সারি বাদ, 2 নাম্বার কলাম বাদ, এই যে 2 ছিল, এই 2তম ভুক্তির অনুরাশি আমাদের বের করতে হবে। তাহলে যততম ভুক্তির অনুরাশি বের করতে বলবে ওই ভুক্তি বরাবর আমরা সারি বাদ দিব, কলাম বাদ দিব, বাদ দিয়ে যে ডিটারমিনেন্টটা থাকবে, তাহলে এখানে কি আছে দেখো তো, 2 4 1 -2, এর ডিটারমিনেন্ট আমরা যেটা পাবো কত পাচ্ছি দেখো তো, এই কর্ণ গুণ করলে -4 -4 ইকুয়াল কত হচ্ছে বলো তো, -8। এটাই হচ্ছে a22 এর অনুরাশি। কি কনসেপ্ট ক্লিয়ার? তো তাহলে কি বললাম, একটা ডিটারমিনেন্ট দেওয়া থাকবে, যততম ভুক্তির অনুরাশি বের করতে হবে, ওই ভুক্তি বরাবর সারি আর কলাম বাদ দিয়ে যে মানগুলো থাকবে, যে ভুক্তিগুলো থাকবে তার ডিটারমিনেন্টে হচ্ছে ওই ভুক্তির অনুরাশি, অনুরাশি। এখন খেয়াল করো, আমরা আরও একটা ডিটারমিনেন্ট নিই, মনে করি -2 -1 3 4 1 5 2 2 3, মনে করো এরকম একটা ডিটারমিনেন্ট পেয়েছো। এখন যদি তোমাকে বলা হয় যে a33 তম ভুক্তির অনুরাশি কত, এটা তোমাকে বের করতে বললো যে a33 তম ভুক্তির অনুরাশি কত হবে। তাহলে এখন একটা জিনিস লক্ষ্য করো, 3 নাম্বার সারি বাদ, 3 নাম্বার কলাম বাদ, তাহলে বলো তো কার অনুরাশি বের করতে বলেছে, এই যে 3 এর অনুরাশি, অর্থাৎ যেই ভুক্তি বরাবর দেখো 3 নাম্বার সারি বাদ দিলাম, 3 নাম্বার কলাম বাদ দিলাম, দুইটাই যেখানে কাটা পড়লো ওই ভুক্তিটার আমাদের অনুরাশি কিন্তু বের করতে বলেছে। তাহলে এখন দেখো এই যে অনুরাশি বের করি, তাহলে আমরা ডিটারমিনেন্টটা কি পাচ্ছি যে -2 -1 4 1 এর হচ্ছে ডিটারমিনেন্ট। তাহলে এখন যদি আমরা ডিটারমিনেন্ট বের করি, প্রথমে এই কর্ণগুণ, তাহলে -2 মাইনাস আর মাইনাস প্লাস হচ্ছে 4, তাহলে টোটাল আমরা পাচ্ছি কত বলো তো 2। তাহলে এই হচ্ছে আমাদের উত্তর 2/2। এবার আমরা যে জিনিসটা দেখব যে একটা 2/2 অর্ডারের যদি ডিটারমিনেন্ট দেওয়া থাকে তাহলে তার অনুরাশি আমরা কিভাবে বের করব। হ্যাঁ, মনে করো এই একটা ডিটারমিনেন্ট, এটা হচ্ছে 2 3 4 1, এটা ডিটারমিনেন্ট দেওয়া আছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে a12 এর অনুরাশি কত, অনুরাশি কত। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউ, ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে, এমসিকিউ কিন্তু পরীক্ষাতে আসে। তাহলে এখান থেকে আমরা অনুরাশিটা কিভাবে বের করতে পারি, লক্ষ্য করো যে 1 নাম্বার সারি বাদ আর 2 নাম্বার কলাম বাদ। দেখো 1 নাম্বার সারি বাদ দিলাম, 2 নাম্বার কলাম বাদ দিলাম, তাহলে থাকলো কি বলো তো 4, তাহলে তার অনুরাশি হচ্ছে 4। এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে যদি 3/3 ডিটারমিনেন্ট থাকে তাহলেও আমরা অনুরাশি বের করতে পারবো, যদি 2/2 অর্ডারের থাকে তাও কিন্তু আমরা অনুরাশি বের করতে পারবো। তো আশা করি তোমরা এই কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার হয়েছো। এই কনসেপ্টটা অনেক গুরুত্বপূর্ণ, যেটা কিন্তু আমাদের এমসিকিউতে আসে, একাডেমিক থেকে শুরু করে অ্যাডমিশন লেভেল পর্যন্ত এটা এমসিকিউতে কিন্তু আসে। এবার দেখো আমরা আরো একটি গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব, সেটা হচ্ছে কি সহগুণক। এর ইংলিশ হচ্ছে কোফ্যাক্টর। অবশ্যই কিন্তু এটা মনে রাখবা যে সহগুণক এর ইংলিশ হচ্ছে কি কোফ্যাক্টর। কোফ্যাক্টর বিষয়টা কি এটা আমরা একটু ক্লিয়ার হয়ে যাই। দেখো যে 1 2 3 4 মনে করো এটা একটা ডিটারমিনেন্ট নিলাম। এখন আমি তোমাকে বললাম যে এ ছিল একটা ডিটারমিনেন্ট, 2/2 অর্ডারের ডিটারমিনেন্টে আমরা প্রথমে নিলাম। এখানে ডিটারমিনেন্টও থাকতে পারে, ম্যাট্রিক্সও থাকতে পারে, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। ডিটারমিনেন্টও থাকতে পারে,
ম্যাট্রিক্সও কিন্তু থাকতে পারে। ওকে, তো দেখো এই ডিটারমিনেন্ট থেকে আমি যদি বলি যে এ টু টু তমভুক্তির সহগুণক কত, সহগুণক কত, এটা হচ্ছে প্রশ্ন। আচ্ছা, এখন কথা হচ্ছে যদি আমরা সহগুণক বের করতে চাই, সহগুণক যদি বের করতে চাই, তাহলে সহগুণক ইকুয়াল আমরা মনে রাখতে পারি যে এখানে হচ্ছে চিহ্ন আর এই জায়গায় হচ্ছে কি সহগুণক, এই জায়গায় হচ্ছে অনুরাশি, এই জায়গায় কি বলতো অনুরাশি। অর্থাৎ যদি সহগুণক বের করতে চাই তাহলে সর্বপ্রথম আমাদের অনুরাশিটা বের করতে হবে। সর্বপ্রথম কি বের করতে হবে? অনুরাশি বের করতে হবে। অনুরাশি যেটা পাবো তার পূর্বের চিহ্নটা হবে পরিবর্তন, চিহ্ন পরিবর্তন করে টোটালটা থেকে যে ফলাফলটা পাবো আমরা সেটাই কিন্তু হচ্ছে সহগুণক। এখন কথা হচ্ছে যে চিহ্ন পরিবর্তনের সূত্রটা কি, দেখো চিহ্ন পরিবর্তন, চিহ্ন পরিবর্তন, এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমরা কিন্তু চিহ্ন পরিবর্তনের ব্যাপারটা আমরা কিন্তু ডিটারমিনেন্টেই কিন্তু পেয়ে গেছি। চিহ্ন পরিবর্তন হচ্ছে যে চিহ্ন পরিবর্তন ইকুয়াল -1 তার পাওয়ার হচ্ছে দেখো আই প্লাস হচ্ছে জে, আই প্লাস জে। আই হচ্ছে কি সারি সংখ্যা, জে হচ্ছে কি বলতো কলাম সংখ্যা। এই যে -1 পাওয়ার এটা যদি এখানে আমি বলেই দিয়েছি, যদি আই প্লাস জে ইকুয়াল যদি জোড় হয় তাহলে চিহ্ন হবে কি প্লাস, যদি বিজোড় হয় তাহলে চিহ্ন হবে কি মাইনাস। এটা আমরা ডিটারমিনেন্টের মান নির্ণয় কিন্তু পেয়ে গেছি। ওই চিহ্নটাই কিন্তু সহগুণকের চিহ্ন ছিল, ওই চিহ্নটা কি ছিল সহগুণকের কিন্তু চিহ্ন ছিল। এখন আমি তোমাদের কিন্তু বিষয়টা ক্লিয়ার করে দিলাম যে আমরা যে একটা ডিটারমিনেন্টের যে কোনো একটা সারি বা কলাম বরাবর ডিটারমিনেন্ট বের করেছিলাম, তো আসলে ডিটারমিনেন্টের ওই চিহ্নটা যে আমরা বসিয়েছিলাম, তো চিহ্নটা কিভাবে আমরা বের করেছিলাম, এটা চিহ্ন হচ্ছে সহগুণকের চিহ্ন। কি ক্লিয়ার? তো তাহলে এখন একটা জিনিস লক্ষ্য করো, আমরা এই যে ডিটারমিনেন্ট দিয়েছি তোমাদের বলে দিয়েছি এই টু টু তমভুক্তির সহগুণক কত, তাহলে সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে টু টু এর চিহ্নটা আগে নিই। তাহলে দেখো 2 আর 2 এদের যোগফল হচ্ছে কত 4, জোড় না বিজোড়? জোড়, তাহলে চিহ্ন কি প্লাস। এবার দেখো 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম বাদ দাও, 2 নাম্বার সারি বাদ 2 নাম্বার কলাম বাদ, তাহলে থাকলো কি 1, তাহলে এখানে হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে কত 1। এটাই হচ্ছে কিন্তু আমাদের এই টু টু তমভুক্তির সহগুণক। যদি 2/2 অর্ডারের ডিটারমিনেন্ট থাকে আমরা কিন্তু খুব সহজেই কিন্তু এটা বের করে নিতে পারি। কি ক্লিয়ার? তো কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, এবার একটা জিনিস লক্ষ্য করো, যদি আমাদের হচ্ছে 3/3 অর্ডারের ডিটারমিনেন্ট থাকে তাহলে কিভাবে আমরা সহগুণক বের করব। এখন লক্ষ্য করো, এখন ডিটারমিনেন্টটা মনে করো চেঞ্জ করে নিলাম যে 1 2 1 3 -1 4 5 2 1, এটা নিলাম ডিটারমিনেন্ট, এটাকে বলে দিলাম এ। এখন আমি এখানে যদি বলে দিই, দেখো যে এই জায়গাটা একটু পরিবর্তন করি আমরা, যে এখানে হচ্ছে সহগুণকটা যদি এভাবে বলি যে এ ম্যাট্রিক্সের 1 2 ও এ ম্যাট্রিক্সের 3 2 তমভুক্তির সহগুণক, সহগুণক আমরা বের করব, সহগুণক বের করব। তাহলে এখন দেখো আমরা যদি সহগুণক বের করতে চাই, দুইটার সহগুণক কিন্তু আমরা বের করব। তাহলে এই সহগুণক বের করাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখন বিপরীত ম্যাট্রিক্স বের করব তখন কিন্তু আমাদের সহগুণকটা লাগবে। তাহলে সহগুণক বের করাটা আমরা প্রথমে ভালো করে শিখে নেব। যারা এখনও বুঝতে পারো নাই তারা একটু মনোযোগ দাও, ক্লাসে মনোযোগ দাও, তাহলে দেখো এই বিষয়টা তোমরা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এখন দেখো আমরা যদি A1 2 এর সহগুণক বের করি, এর সহগুণক, তাহলে লক্ষ্য করো A1 2 এর সহগুণক, তাহলে একটা জিনিস দেখো তো 1 2 মানে যোগ করলে কি পাচ্ছি 3, জোড় না বিজোড়? বিজোড়, তাহলে চিহ্ন কি মাইনাস, চিহ্ন হচ্ছে কি মাইনাস। এবার ডিটারমিনেন্ট চিহ্ন দিলাম, দেখো তো 1 মানে 1 নাম্বার সারি বাদ, 2 মানে 2 নাম্বার কলাম বাদ, তাহলে কে থাকলো 3 4 5 1। এই যে হচ্ছে, এখন এটাকে সলভ করে আমরা যা পাবো সেটাই হচ্ছে কি A1 2 এর সহগুণক। তাহলে এটাকে সলভ করে আমরা কি পাচ্ছি লক্ষ্য করো, -1 থেকে গেল, দেখো এটা যদি গুণ করি তাহলে 3 মাইনাস হচ্ছে
20। তাহলে এখানে দেখো -17 আর মাইনাস, তাহলে হচ্ছে +17। এটা হচ্ছে কি A12 এর সহগুণক। এবার আমরা আরও একটি সহগুণক যেহেতু বের করতে চেয়েছিলাম, বের করে নিই। কত বের করবো দেখো তো, 32। তাহলে A32 এর সহগুণক আমি আর লিখলাম না, আমি ডিরেক্ট কিন্তু এখন বের করে দিচ্ছি। তাহলে এর সহগুণক যদি বের করতে চাই, তাহলে এখন দেখো 32 যোগ করলে কি হয়, জোড় না বিজোড়? বিজোড়। বিজোড় যদি হয় তাহলে চিহ্ন কি হবে, মাইনাস। তাহলে এখানে মাইনাস দিলাম, ঠিক আছে। এবার দেখো ডিটারমিনেন্ট চিহ্ন, 3 নম্বর সারি বাদ 2 নম্বর কলাম বাদ, তাহলে এখান থেকে বাদ দিয়ে দাও। মনে করো 3 নম্বর সারি বাদ 2 নম্বর কলাম বাদ দিয়ে দিলাম। তাহলে কে থাকলো, 1 2 3 -1। এখন এই টোটালটাকে সলভ করো, তাহলে তুমি কি পাচ্ছ দেখো। এই টোটালটাকে যদি সলভ করো তাহলে কি পাচ্ছ, মাইনাস চিহ্ন থাকলো ব্র্যাকেট, এইটা গুণ তাহলে -1, এই কর্ণ গুণ -6। তাহলে দেখো -7 আর এখানে মাইনাস, তাহলে কি হচ্ছে +7। এই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমাদের সহগুণক কিন্তু বের করা কমপ্লিট। এবার আমরা পরবর্তী টপিকে চলে যাই। এবার দেখো যে আমাদের খুবই গুরুত্বপূর্ণ টপিক, খুবই গুরুত্বপূর্ণ টপিক, যেটা থেকে কিনা পরীক্ষাতে সিকিউ এমসিকিউ উভয় ক্ষেত্রেই কিন্তু আসে। সিকিউ এমসিকিউ উভয় ক্ষেত্রেই কিন্তু আসে। আচ্ছা, তাহলে এখন একটা জিনিস দেখো যে বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স ম্যাট্রিক্স, অর্থাৎ এ হচ্ছে একটা ম্যাট্রিক্স যদি হয়, তার বিপরীত হচ্ছে কি এ ইনভার্স। এটা হচ্ছে এ ইনভার্স, বিপরীত ম্যাট্রিক্স। আর একটি ম্যাট্রিক্সের যখন আমরা বিপরীত ম্যাট্রিক্স বের করব, এ ইনভার্স বের করব, তখন এর সূত্রটা হচ্ছে 1/a ডিটারমিনেন্ট ইনটু অ্যাডজয়েন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে যখন তুমি একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, তার বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলবে, তখন আমাদের এই সূত্রটি কিন্তু মনে রাখতে হবে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে ভাইয়া, সব ম্যাট্রিক্সের কি বিপরীত ম্যাট্রিক্স বের করা সম্ভব? প্রত্যেকটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করা সম্ভব নয়। তাহলে কোন কোন ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করা সম্ভব, এইটা সম্পর্কে আমাদের আগে ক্লিয়ার হতে হবে। এই ম্যাট্রিক্সের সম্পর্কে আমাদের আগে একটু ধারণা থাকতে হবে, ঠিক আছে। তাহলে এখন একটা জিনিস লক্ষ্য করো যে বিপরীত ম্যাট্রিক্স বের করতে হলে ম্যাট্রিক্সটা কি হতে হবে, আমরা শর্তগুলো দেখে নিই। শর্ত নাম্বার 1, যেই ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স বের করব অবশ্যই কিন্তু বর্গ ম্যাট্রিক্স হতে হবে। বর্গ ম্যাট্রিক্স কি বলতো, বর্গ ম্যাট্রিক্স হতে হবে মানে সারি সংখ্যা কলাম সংখ্যা সমান। এটা কিন্তু আমরা প্রত্যেকে কিন্তু জানি, তাই না। এবার দেখো 2 নাম্বার কন্ডিশন হচ্ছে যে ওই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কখনোই 0 হতে পারবে না। যেই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলবে, তার আমরা ডিটারমিনেন্ট বের করে যদি 0 পাই, তাহলে সেই ম্যাট্রিক্স কখনো বিপরীত ম্যাট্রিক্স বের করা সম্ভব নয়। আর ডিটারমিনেন্ট কিভাবে বের করতে হয় এটা কিন্তু আমরা শিখে নিয়েছি, সেটা 2/2 অর্ডারও শিখেছি আমরা, 3/3 অর্ডারও কিন্তু আমরা শিখে নিয়েছি। তাহলে এই যে দুইটা কন্ডিশন, এই দুইটা কন্ডিশন কিন্তু আমাদের মাথার মধ্যে রাখতে হবে, তাহলে বিপরীত ম্যাট্রিক্সটা আমাদের কাছে খুবই ইজি হয়ে যাবে। এবার দেখো যে আমরা হচ্ছে কন্ডিশনগুলোতে পেলাম। এখন যদি আমরা বিপরীত ম্যাট্রিক্স বের করতে চাই, তাহলে এখানে আমাদের কয়টা জিনিস জানতে হবে। একটা জিনিস লক্ষ্য করো তো, এ ইনভার্স যদি বের করতে চাই তাহলে আমাদের দুইটা জিনিস বের করতে হবে। একটা কি, একটা হচ্ছে এ ডিটারমিনেন্ট, এটা কিন্তু বের করা আমরা অলরেডি জানি। এবার নতুন যে জিনিসটা আসছে দেখো, অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ, এই বিষয়টা কি, এটা সম্পর্কে আমাদের আগে একটু ধারণা থাকতে হবে। তাহলে আমরা একটা ম্যাট্রিক্সের যদি ইনভার্স বের করতে চাই, তাহলে কি কি লাগবে আমাদের, ওই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট লাগবে এবং অ্যাডজয়েন্ট অফ এ লাগবে। তো এই দুইটা জিনিস যদি আমরা বের করতে পারি, তাহলে আমরা কিন্তু বিপরীত ম্যাট্রিক্স খুব সহজেই কিন্তু বের করতে পারবো। তাহলে আমরা অ্যাডজয়েন্ট অফ এ বের করার নিয়ম, এই যে দেখো এখানে আমি সুন্দর করে লিখে দিয়েছি, অ্যাডজয়েন্ট অফ এ বের করার নিয়মটা কি, এইটা আমরা আগে নিয়মটা শিখবো। তারপরে আমরা একটা ডিটারমিনেন্ট নিব এবং ওই ডিটারমিনেন্টের আমরা একটা বিপরীত আমরা ম্যাট্রিক্স নিব, তারপরে ওই ম্যাট্রিক্সের আমরা বিপরীত ম্যাট্রিক্সটা আমরা বের করব। ওকে, আচ্ছা, তাহলে একটা জিনিস লক্ষ্য করো, অ্যাডজয়েন্ট অফ এ বের করার নিয়মগুলো আমরা সর্বপ্রথম জানি। দেখো নিয়ম হচ্ছে নাম্বার 1, আমরা হচ্ছে এ ম্যাট্রিক্সের
এ ম্যাট্রিক্সের প্রত্যেক ভুক্তির সহগুণক বের করি। প্রথমে প্রত্যেকটা ভুক্তির আমরা সহগুণক বের করে নিব। নাম্বার 2, সহগুণকগুলো মূল ম্যাট্রিক্সে বসিয়ে এ তার পাওয়ার সি বের করি। অর্থাৎ আমরা হচ্ছে মূল ম্যাট্রিক্সে বসানোর পরে এ পাওয়ার সি বলতে ওই ম্যাট্রিক্সের কোফ্যাক্টর, মানে সহগুণকগুলো বসানোর পরে যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হচ্ছে এ পাওয়ার সি। তারপরে নাম্বার 3, এবার আমরা যদি এ পাওয়ার সি এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা ট্রান্সপোজ করি, ইকুয়াল হবে অ্যাডজয়েন্ট অফ এ। এই 3টা ছোট্ট কাজ আমাদের করতে হবে অ্যাডজয়েন্ট অফ এ বের করার জন্য। তাহলে কি কি বের করতে হবে বললাম, একটু লক্ষ্য করো। আমাদের বের করতে হবে প্রথমে প্রত্যেকটা ওই ম্যাট্রিক্সের প্রত্যেক ভুক্তির সহগুণক। তারপরে কি বের করতে হবে, সহগুণকগুলোকে মূল ম্যাট্রিক্সে বসে এ পাওয়ার সি অর্থাৎ এ ম্যাট্রিক্সের কোফ্যাক্টর, দেন এ ম্যাট্রিক্সের কোফ্যাক্টর যেটা পাবো সেটাকে ট্রান্সপোজ করে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে আমাদের অ্যাডজয়েন্ট অফ এ বের করা হয়ে গেল। এখন দেখো আমরা একটা ম্যাট্রিক্স নিয়ে আমরা অ্যাডজয়েন্টটা বের করি। মনে করো এ ইকুয়াল 1 2 3 4, এটা আমরা একটা ম্যাট্রিক্স নিলাম। এটা আমরা 2x2 অর্ডারের একটা ম্যাট্রিক্স নিলাম। এখন 2x2 অর্ডারের ম্যাট্রিক্সের আমরা অ্যাডজয়েন্ট অফ এ বের করতে চাই। অ্যাডজয়েন্ট অফ এ এটা আমরা বের করতে চাই। তাহলে কিভাবে আমরা বের করব, লক্ষ্য রাখো কিভাবে আমরা বের করব। তাহলে এখন একটা জিনিস দেখো যে আমরা প্রথমে A11 এর সহগুণক যদি বের করতে চাই, A11 মানে কি 1 + 1 তাহলে 2, তাহলে চিহ্ন হচ্ছে প্লাস। এবার দেখো 1 নম্বর সারি বাদ 1 নম্বর কলাম বাদ, তাহলে থাকলো কে 4। দেখো A12 তাহলে চিহ্ন কি মাইনাস, 1 নম্বর সারি বাদ 2 নম্বর কলাম বাদ, থাকলো কে 3। A21 তাহলে দেখো কি হবে মাইনাস, 2 1 যোগ করলে বিজোড়, তাহলে 2 নম্বর সারি বাদ 1 নম্বর কলাম বাদ, কে থাকলো 2। A22 তাহলে এখন বলো তো A22 তাহলে হচ্ছে চিহ্ন প্লাস, 2 নম্বর সারি বাদ 2 নম্বর কলাম বাদ, 2 নম্বর সারি বাদ 2 নম্বর কলাম বাদ, থাকলো কে 1। এখন আমরা এটা থেকে যদি কোফ্যাক্টর বানাতে চাই, দেখো এ পাওয়ার সি কোফ্যাক্টর, অর্থাৎ কোফ্যাক্টরটা কি, এই যে আমরা যাদের অর্থাৎ যে ভুক্তির সহগুণকগুলো বের করেছি এই সহগুণকগুলো ওই জায়গাগুলোতে বসিয়ে দিব, তাহলে যে ম্যাট্রিক্সটা পাবো সেটাই হচ্ছে এ পাওয়ার সি, এ ম্যাট্রিক্সের কোফ্যাক্টর। তাহলে দেখো 1 এর জায়গায় বসবে কে 4, এখন আমরা যদি মানগুলো বসাই 1 এর জায়গায় বসলো 4, আর 2 এর জায়গায় বসলো কে -3, 2 1 এর জায়গায় অর্থাৎ 3 এর জায়গায় বসলো কে -2, 4 এর জায়গায় বসলো কে 1। এটা হচ্ছে এ ম্যাট্রিক্সের কোফ্যাক্টর। এখন যদি আমরা অ্যাডজয়েন্ট অফ এ বের করতে চাই, অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল, তাহলে এই যে ম্যাট্রিক্সটা পেয়েছিলাম এ ম্যাট্রিক্সের কোফ্যাক্টর যেটা পেয়েছিলাম 4 - 3 -2 1, এটাকে আমরা ট্রান্সপোজ করব, অর্থাৎ এর পাওয়ার আমরা যদি টি বসাই দিই, এটা হচ্ছে টি ট্রান্সপোজ। তাহলে দেখো এটাকে যদি ট্রান্সপোজ করে আমরা যেটা পাবো সেটাই কিন্তু আমাদের অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে দেখো অ্যাডজয়েন্ট অফ এ, তাহলে এটা যদি আমরা বের করি অ্যাডজয়েন্ট অফ এ, তাহলে কি পাচ্ছি দেখো তো, এখন ট্রান্সপোজ মানে কি সারি দুইটাকে কলামে আমরা রূপান্তর করে দিব। তাহলে দেখো আমরা প্রথম সারিটাকে প্রথম কলামে রূপান্তর করি 4 - 3, দ্বিতীয় সারিটাকে দ্বিতীয় কলামে -2 আর হচ্ছে 1, এই যে আমরা পেলাম এটাই কিন্তু আমাদের অ্যাডজয়েন্ট অফ এ। কি ক্লিয়ার তো? তাহলে 2x2 অর্ডার যদি হয় আমরা অ্যাডজয়েন্টটা বের করে নিলাম। সিকিউতে যদি আসে তাহলে এভাবে ভেঙে ভেঙে কিন্তু লিখতে হবে। কি ক্লিয়ার তো? তাহলে এখন দেখো আমরা যদি এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্টটা পেয়ে গেলাম, এখন যদি আমাদের বলা হতো, এটা মনে করো 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন বলা হতো যে এ ইনভার্স এর মানটা কত, এ ইনভার্সের মানটা কত, তাহলে আমাদের কি করতে হতো, এর ডিটারমিনেটটা বের করতে হতো। তাহলে আমরা যদি এর ডিটারমিনেট বের করি, তাহলে দেখো সর্বপ্রথম এর ডিটারমিনেটটা যদি বের করি, তাহলে এর ডিটারমিনেটটা আমি এখানে বের করছি। হ্যাঁ দেখো যদি আমরা এ ডিটারমিনেট বের করছি তাহলে কি পাচ্ছি দেখো তো, যে 1 2 3 4 এর ডিটারমিনেট, তাহলে দেখো তো 4
আর -6 ইকুয়াল কত বলো তো -2। এই যে এটাই কিন্তু 1 নাম্বার কাজ হবে, কারণ যে ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলবে তার ডিটারমিনেন্টটা নট ইকুয়াল 0 100% হতে হবে। তাহলে এই যে দেখো এ ডিটারমিনেন্ট কত পেলাম, -2 পেলাম না? তাহলে এটা ডিটারমিনেন্ট বের করলাম, এবার এই ম্যাট্রিক্সে আমরা অ্যাডজয়েন্ট পেয়ে গেলাম। এখন যদি আমরা ইনভার্সটা বের করি, তাহলে দেখো ইনভার্সটা আমরা জানি সূত্র কি ছিল, যে এ ইনভার্স ইকুয়াল 1/a ডিটারমিনেন্ট ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে দেখো তো 1/a ডিটারমিনেন্ট যদি বের করি, তাহলে এ ডিটারমিনেন্ট কত ছিল, -2, আর অ্যাডজয়েন্ট অফ এ ছিল 4 -2 -3 1। তাহলে এটাই হচ্ছে আমাদের 2/2 অর্ডারের বিপরীত ম্যাট্রিক্স। আশা করি তোমরা এটা ক্লিয়ার হয়েছো। তাহলে আমাদের যদি সিকিউতে থাকে তাহলে কিন্তু আমরা 2/2 অর্ডারের ইনভার্স ম্যাট্রিক্স যদি বের করতে বলে, আমরা সর্বপ্রথম কি করব, 1 নাম্বার কাজ হচ্ছে ওই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করা। ডিটারমিনেন্ট বের করার পরে আমরা সহগুণকগুলো বের করে আমরা অ্যাডজয়েন্ট অফ এ নিব। এবার এ ডিটারমিনেন্ট আর অ্যাডজয়েন্ট যখন বের হবে তখন এই সূত্রতে বসে আমরা ইনভার্সটা বের করে নিব। আশা করি তোমরা ক্লিয়ার। যদি আমাদের হচ্ছে এটা এমসিকিউতে আসতো তাহলে আমরা কিভাবে বের করতাম? মনে করো যে এই প্রশ্নটাই আমাদের হচ্ছে এমসিকিউতে চলে আসলো, এমসিকিউতে আসলো, তাহলে আমরা কিভাবে বের করতাম? তাহলে যদি এমসিকিউতে আসে, আমরা ডিটারমিনেন্টটা তো বের করে পেলামই। ডিটারমিনেন্ট কত পেয়েছিলাম, -2 পেয়েছিলাম, এটা তো বের করা শিখেছি। 2/2 মানে কি, খুব সহজে বের করতে পারি। এবার এমসিকিউ এর জন্য যদি অ্যাডজয়েন্ট অফ এ বের করতে চাও, অর্থাৎ এ ম্যাট্রিক্সের যদি অ্যাডজয়েন্ট বের করতে চাও, তাহলে আমরা কিভাবে অ্যাডজয়েন্টটা শিখবো এটা একটু লক্ষ্য করো। খুব সহজেই এমসিকিউ এর জন্য আমরা অ্যাডজয়েন্টটা কিভাবে বের করতে পারি লক্ষ্য করো। অ্যাডজয়েন্ট বের করার জন্য আমরা সর্বপ্রথম এই যে প্রধান কর্ণ, এই প্রধান কর্ণের ভুক্তিগুলোকে আমরা পরস্পর ইন্টারচেঞ্জ ঘটাবো, অর্থাৎ একটির জায়গায় আরেকটিকে বসাবো। তাহলে 4 চলে যাবে 1 এর কাছে, 1 চলে আসবে 4 এর কাছে। তাহলে দেখো 4 1 এটা আমরা নিলাম। এবার যে কাজটা করব আমরা সেটা হচ্ছে এই বিপরীত অর্থাৎ গৌণ যে কর্ণটা, তাদের শুধুমাত্র সহগের চিহ্ন আমরা পরিবর্তন করব। যদি প্লাস থাকে মাইনাস বসাবো, মাইনাস থাকলে আমরা প্লাস বসাবো। তাহলে এখানে দেখো +2 ছিল, এটা হয়ে যাবে কি -2। এটা দেখো +3 ছিল, তাহলে হয়ে যাবে কি -3। দেখো আমরা কিন্তু এটাই কিন্তু আমরা অ্যাডজয়েন্ট অফ এ পেয়েছিলাম। এই যে লক্ষ্য করো, এই যে অ্যাডজয়েন্ট অফ এটা দেখো তো মিলাই নাও, যে 4 -2 -3 -1, ঠিক আছে না? তাহলে এখন দেখো, এবার যদি এমসিকিউতে তোমাকে বলে যে এই ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স দেওয়া আছে, অ্যাডজয়েন্ট অফ এ বের করো, তাহলে এমসিকিউ এর জন্য আমরা খুব সহজেই এটা বের করে নিতে পারি না? খুব সহজেই কিন্তু আমরা বের করে নিতে পারি। কি ক্লিয়ার তো? আর যদি ইনভার্স বলতো তাহলে আমরা এই সূত্রটাতে এখন বসাই দিতাম, তাহলে কিন্তু আমাদের কি আমাদের কমপ্লিট হয়ে যাবে। দেখো ম্যাথ কিন্তু আসলেই খুব সহজ, ঠিক আছে? ওকে, এবার খেয়াল করো, আমরা তাহলে 2/2 অর্ডারের যদি ম্যাট্রিক্স থাকে তাহলে এমসিকিউ এর জন্য যে শর্টকাটটা ওটা আমরা লিখে নিই। মনে করো এ হচ্ছে ABCD, এটা মনে করো একটা ম্যাট্রিক্স। তাহলে আমরা যদি এ ইনভার্স বের করতে চাই তাহলে এখান থেকে বলতে পারি যে এ ইনভার্স ইকুয়াল 1/AD - BC আর ইনটু, এবার যদি অ্যাডজয়েন্টটা নাও তাহলে অ্যাডজয়েন্টটা কি হবে, এই কর্ণটা ইন্টারচেঞ্জ। তাহলে এই কর্ণটা ইন্টারচেঞ্জ মানে কি হচ্ছে দেখো তো, মানে হচ্ছে DA - B আর -C। এই হচ্ছে আমাদের এমসিকিউ এর জন্য কিন্তু শর্টকাট টেকনিক। এই যে AD - BC মানে কি, এ ডিটারমিনেন্ট আর এটা হচ্ছে কি অ্যাডজয়েন্ট অফ এ। কি ক্লিয়ার তো? তাহলে এখন লক্ষ্য করো, আমরা আরও একটা এক্সাম্পল দিব। মনে করো যে 2 3 আর হচ্ছে 2 3, এটা যদি হয়, এত হলে এ ইনভার্স নির্ণয় করো। এ ইনভার্স নির্ণয় করো, এটা একটা প্রশ্ন। তাহলে এই যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 2/2 অর্ডার, এর যদি ইনভার্স বের করতে চাই তাহলে আমাদেরকে সর্বপ্রথম কি করতে হবে, আমাদেরকে এই ম্যাট্রিক্সের কিন্তু আমাদের ডিটারমিনেন্ট বের করতে হবে। তাহলে দেখো আমরা যদি এখন এ ডিটারমিনেন্ট বের করি, কি পাচ্ছি লক্ষ্য করো তো, 2 3 2 3 ডিটারমিনেন্ট ইকুয়াল 6 - 6 ইকুয়াল 0। ভাইয়া দেখো তো
এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট আসলো 0। তাহলে যেহেতু আমরা এখান থেকে বলতে পারি যে যেহেতু এ ডিটারমিনেন্ট ইকুয়াল হচ্ছে 0, তাহলে বলো তো এই ডিটারমিনেন্ট ইকুয়াল যদি 0 হয় তাহলে কি এই ম্যাট্রিক্সের ইনভার্স বের করা সম্ভব? সম্ভব নয়, কারণ আমি কন্ডিশনেই তোমাদের বলেছিলাম যে ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে হবে তার ডিটারমিনেন্ট কখনোই 0 হতে পারবে না, বাট এটা 0 চলে এসেছে। তাহলে এখান থেকে আমরা বলবো যে এ ইনভার্স 1 নির্ণেয়, অর্থাৎ এই ম্যাট্রিক্সের ইনভার্স বের করা সম্ভব নয়। তাহলে তোমরা একটু কমেন্টে জানাও এই টপিকটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা। আচ্ছা, আমরা খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটা নিয়ে আলোচনা করলাম যে 2x2 অর্ডারের এই বিপরীত ম্যাট্রিক্সটা কিন্তু আমাদের পরীক্ষাতে আমাদের এমসিকিউ বেসিক্যালি এমসিকিউতে সবচেয়ে বেশি আসে, বাট যদি সিকিউতে আসে তাহলে 2 মার্কের জন্য কিন্তু এই প্রশ্নটি আসে। ঠিক আছে, তো সিকিউতে আসলে কিভাবে সলভ করব, এমসিকিউতে আসলে কিভাবে সলভ করব, এই জিনিসটা কিন্তু আমরা শিখে গেছি। ওকে, আচ্ছা, এখন একটা জিনিস লক্ষ্য করো, আমরা ডিরেক্ট এখন একটা প্রশ্ন সলভ করব যে আমরা যদি বি আর সি দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আর এখানে বলে আছে এ ইকুয়াল বি প্লাস সি, তাহলে এ ইনভার্স নির্ণয় করতে হবে। তাহলে আমরা সর্বপ্রথম এ ম্যাট্রিক্সটাকে তৈরি করে নিই। তাহলে এখান থেকে একটা জিনিস দেখো, আমরা যদি এ ম্যাট্রিক্সটা তৈরি করি তাহলে আমরা কি করব, বি আর সি এটাকে আমরা যোগ করে নিব। তাহলে এটা আমরা আগে একটু যোগ করে নিই। হ্যাঁ, দেখো লক্ষ্য করো যে এ ইকুয়াল বি প্লাস সি, তাহলে বি হচ্ছে কত 1 3 -5 6 4 2 5 2 -1, এটা বি এর মান বসালাম, প্লাস হচ্ছে সি, তাহলে সি ম্যাট্রিক্সের মান বসাই -2 -1 2 -4 -3 2 -1 -4 6। এখন যদি এই দুইটাকে আমরা যোগ করি তাহলে এখানে আমরা এ ম্যাট্রিক্সটা পাচ্ছি। আমি যোগ করে ফলাফলটা এদিকে একটু লিখছি। ঠিক আছে, দেখো তো 1 প্লাস, আমরা যোগ কিন্তু জানি, প্রথম সারির সাথে এই ম্যাট্রিক্সের প্রথম সারি, দ্বিতীয় সারির সাথে এই ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি, এই ম্যাট্রিক্সের তৃতীয় সারির সাথে এই ম্যাট্রিক্সের তৃতীয় সারি কি হবে, যোগ বা বিয়োগ হবে। তাহলে দেখো 1 এর সাথে যদি আমরা -2 কে যোগ করি তাহলে কি হয়, -1। এবার দেখো 3 এর সাথে যদি আমরা -1 যোগ করি তাহলে কি হয় 2। যদি আমরা -5 এর সাথে +2 যোগ করি তাহলে কি হবে বলো তো, -3। প্রথম সারির সাথে এই ম্যাট্রিক্সের প্রথম সারি যোগ করা কমপ্লিট। এবার দ্বিতীয় সারির সাথে এই ম্যাট্রিক্সের দ্বিতীয় সারিটা যোগ করো, তাহলে 6 প্লাস এখানে -4, তাহলে কত হচ্ছে 2, 4 প্লাস -3 মানে হচ্ছে 1। এবার দেখো 2 প্লাস 2 তাহলে কত হচ্ছে বলো তো 4। দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় সারি যোগ করা কমপ্লিট। এবার তৃতীয় সারির সাথে তৃতীয় সারিটাকে যোগ করো, তাহলে 5 -1 মানে এখানে পাচ্ছি 4, 2 প্লাস -1 তাহলে কত পাচ্ছি, -2 -1 প্লাস 6 তাহলে কত পাচ্ছি বলো তো 5। এ আমরা ম্যাট্রিক্সটা পেলাম। আচ্ছা, ওকে, এই যোগ করে আমরা এ ম্যাট্রিক্স পেলাম। এখন আমাদের কি বের করতে হবে বলো তো, এ ইনভার্স। তাহলে যদি আমাদের এ ইনভার্স বের করতে বলে তাহলে আমাদের এখানে কয়টা কাজ করতে হবে, 2টি মাত্র কাজ করতে হবে। সে 2টি মাত্র কাজ কি, নাম্বার 1 এ ডিটারমিনেন্টটা বের করতে হবে, নাম্বার 2 কি বের করতে হবে বলো তো, অ্যাডজয়েন্ট অফ এ। এই 2টি মাত্র কাজ আমাদের করতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা সর্বপ্রথম এ ডিটারমিনেন্টটা আমরা বের করে নিই। তাহলে আমরা যদি এ ডিটারমিনেন্ট বের করি তাহলে কিভাবে বের করতে পারি, দেখো যে অতএব এ ডিটারমিনেন্ট ইকুয়াল, আমরা কিন্তু ডিটারমিনেন্ট বের করা অলরেডি শিখে গিয়েছিলাম। 3/3 অর্ডার হলে কি করতে পারি, যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম নিয়ে আমরা মান বের করতে পারি। তোমরা কিন্তু ডিটারমিনেন্ট বের করতে বললে অলওয়েজ প্রথম সারিটা ধরে মানটা বের করবা, তাহলে কিন্তু মান নির্ণয়টা একটু সহজ হবে। ঠিক আছে, সারি কলাম বাদ দেওয়াটা একটু সহজ হবে। তাহলে দেখো আমরা যদি প্রথম সারি নিয়ে মানটা বের করি তাহলে প্রথম সারির প্রথম ভুক্তিটা -1 এখানে থেকে গেল। এবার দেখো এই ভুক্তি বরাবর সারি বাদ কলাম বাদ কে থাকলো, 1 4 -2 5
আর এখানে চিহ্ন কি ছিল দেখো, যে যেহেতু 1 1 প্লাস, তাহলে এখানে চিহ্ন হচ্ছে প্লাস। ওকে, এবার লক্ষ্য করো এই জায়গায় দ্বিতীয় ভুক্তি পাচ্ছি 2, তাহলে এখানে আমরা 2 নিলাম। 2 বরাবর সারিবাদ কলামবাদ থাকলো 2 4, তারপরে 4 5। এবার এখানে চিহ্ন কি হচ্ছে লক্ষ্য করো, যেহেতু 2 1 নম্বর সারি 2 নম্বর কলাম, মানে এখানে চিহ্ন হচ্ছে মাইনাস। এবার আমরা কি পাচ্ছি, এই ভুক্তিটা যদি নিই তাহলে এখানে এই ভুক্তিটা চলে আসলো -3, এই বরাবর সারিবাদ কলামবাদ, তাহলে কে থাকলো দেখো তো 2 1, তারপরে 4 -2, এই ডিটারমিনেট। আর এখানে চিহ্নটা এখন কি হবে লক্ষ্য করো, যে 1 নম্বর সারি 3 নম্বর কলাম, মানে হচ্ছে চিহ্ন হচ্ছে প্লাস, আর এখানে ইনটু আকারে এটা থেকে গেল। ওকে, এখন আমরা এটা যদি নির্ণায়কটা বের করি তাহলে আমরা কি পাচ্ছি, এখান থেকে দেখো যে প্লাস মাইনাসে -1 এটা থাকলো। এবার এই কর্ণ যদি প্রথমে গুণ করি 5 মাইনাস এই কর্ণ, মাইনাস আর মাইনাস প্লাস হচ্ছে 8, 4 আর 2 গুণ করলে 8 পাচ্ছি। এবার দেখো -2 থাকলো, যদি আমরা এই কর্ণটা গুণ করি 10 মাইনাস হচ্ছে 16, এটা আমরা পেলাম। এবার দেখো প্লাস আর মাইনাস গুণ করলে কি পাচ্ছি, মাইনাস। যদি আমরা এই কর্ণটা গুণ করি -4, এই কর্ণটা গুণ করি -4, তাহলে টোটাল সলভ করে কত পাচ্ছি আমরা দেখো তো, 8 আর 5 13, তাহলে এখানে পাচ্ছি -13। এখানে দেখো -6 -2, তাহলে প্লাস হচ্ছে 12। ওকে, -8 -3, তাহলে প্লাস হচ্ছে 24, এটা আমরা পেলাম। তাহলে এখন একটা জিনিস লক্ষ্য করো তো, কত পাচ্ছি, যে এটা থেকে পাচ্ছি -1, তাহলে 23। আমরা কত পাচ্ছি দেখো তো, 23 পাচ্ছি না, 23 পাচ্ছি। কারণ দেখো যে এটা থেকে এটা বাদ দিলে -1 থাকে, আর এটা থেকে আবার -1 বাদ দিলে 23 থাকে। তাহলে এ ডিটারমিনেন্টের মান আমরা কত পেলাম বলো তো, এ ডিটারমিনেন্ট মান পেলাম আমরা 23। তাহলে এই যে আমরা যে এ ইনভার্স বের করতে চেয়েছিলাম, এর জন্য প্রথম স্টেপটা আমাদের কমপ্লিট। সেটা কি, এ ডিটারমিনেন্ট মান হচ্ছে 23। তাহলে এ ডিটারমিনেন্ট মান যেহেতু 0 নয়, তাহলে এটার বিপরীত ম্যাট্রিক্স বের করা সম্ভব। তাহলে আমরা কিন্তু বিপরীত ম্যাট্রিক্সটা বের করে নিয়েছি। তাহলে এখান থেকে আমি একটু এই মানগুলো এখানে লিখে রাখছি, কারণ এ ডিটারমিনেন্ট ইকুয়াল হচ্ছে কত, 23, এটা আমরা পেয়ে গেলাম। ওকে, এবার দেখো এই যে এ ম্যাট্রিক্সটা ছিল, এখন আমাদের কাজ কি বলতো, এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট অফ এ বের করা। দ্বিতীয় নম্বর কাজটা কি, এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট অফ এ বের করা। তাহলে আমরা যদি অ্যাডজয়েন্ট অফ এ বের করতে চাই, তাহলে অ্যাডজয়েন্ট অফ এ বের করার নিয়মগুলো লিখে দিয়েছিলাম, যে সর্বপ্রথম এ ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তির আমাদের কি বের করতে হবে, সহগুণক বের করতে হবে। কি বের করতে হবে, সহগুণক বের করতে হবে। তাহলে এখানে আমরা লিখব যে এ ম্যাট্রিক্সের প্রত্যেক ভুক্তির সহগুণক বের করি। আচ্ছা, যদি সহগুণক বের করি তাহলে আমরা সর্বপ্রথম যে জিনিসটা পাচ্ছি দেখো A11, তাহলে A11, তাহলে চিহ্ন কি, মাইনাস। আমি কিন্তু একবারই বের করে নিচ্ছি। তাহলে A11 মানে এইটা বরাবর সারিবাদ কলামবাদ। আমরা জানি সহগুণকে কিন্তু যে ভুক্তি বরাবর নিবা, এটা আমরা কিন্তু এর আগেই কিন্তু সহগুণক বের করা কিন্তু তোমাদের শিখাই দিয়েছি। তাহলে একটা দুইটা আমি ডিটেলসে লিখি, তাহলে এখানে মাইনাস চিহ্ন। তাহলে এখন দেখো 1 নম্বর সারিবাদ, আচ্ছা প্রথমে A11 লিখি, হ্যাঁ সরি, এখানে আমরা প্রথমে A11, তাহলে A11 মানে চিহ্ন কি, প্লাস। 1 নম্বর সারিবাদ 1 নম্বর কলামবাদ, তাহলে কে থাকে বলো তো, 1 4 -2 5। তাহলে এখান থেকে সলভ করে আমরা মানটা কত পাচ্ছি, প্লাস। দেখো তো 5 আর -8, তাহলে কি হচ্ছে +8, এটা আমরা পাচ্ছি। তাহলে চিহ্নটা কি আসছে, 13, সহগুণকের চিহ্ন। ওকে, এবার A12 যদি বের করি তাহলে 12টা কি আসছে লক্ষ্য করো, A12, তাহলে 1 নম্বর সারিবাদ 2 নম্বর কলামবাদ, তাহলে চিহ্নটা কি, মাইনাস। 1 নম্বর সারিবাদ দেখো 1 নম্বর সারিবাদ 2 নম্বর কলামবাদ, তাহলে কে থাকে, 2 4 4 5। তাহলে এটাকে সলভ করে কি পাচ্ছি, মাইনাস চিহ্ন দিলাম। তাহলে এখান থেকে আসছে 10 মাইনাস হচ্ছে 16, তাহলে কত পাচ্ছি আমরা বলো তো, -6 আর মাইনাস, তাহলে +6। এবার দেখো A13, এটা যদি বের করি
এখন কিন্তু আমি আর এভাবে ডিটারমিনেন্ট আকারে লিখছি না, কারণ যেহেতু মান বের করা আমরা শিখে গেছি, আমরা ডিরেক্ট বের করি। তাহলে 1 3 মানে প্লাস। এবার দেখো 1 নাম্বার সারি বাদ 3 নাম্বার কলাম বাদ, তাহলে কে থাকলো 2 1 4 -2, তাহলে এই কর্ণ গুণ করলে কি হয় -4, সূত্রের মাইনাস, আর এখানে হচ্ছে -4, তাহলে টোটালটা কত পাচ্ছি -8। A11 A12 A13 বের করা কমপ্লিট। এবার আমরা যে কাজটা করব A21 আমরা বের করব। তাহলে 21 যদি বের করি, দেখো A21 তাহলে 21 যদি হয় তাহলে চিহ্নটা কি হবে 21 বিজোড় মানে মাইনাস। এখন দেখো ফার্স্ট ব্র্যাকেট দিলাম, 2 নাম্বার সারি বাদ 1 নাম্বার কলাম বাদ, তাহলে কে থাকে 2 -3 -2 5, তাহলে এই কর্ণ যদি গুণ করো 10 মাইনাস আর মাইনাস, তাহলে মাইনাস মাইনাস গুণ করলে প্লাস আর সূত্রের মাইনাস, তাহলে মাইনাস হচ্ছে 6, তাহলে এখান থেকে কি আসছে দেখো তো -4। এবার দেখো A22 মানে চিহ্ন প্লাস, তাহলে দেখো 2 নাম্বার সারি বাদ 2 নাম্বার কলাম বাদ, 2 নাম্বার সারি বাদ 2 নাম্বার কলাম বাদ, তাহলে কে থাকে -1 -3 4 5, তাহলে -5 সূত্রের মাইনাস -5 আর হচ্ছে দেখো, তাহলে A22 মানে কি 2 নাম্বার সারি বাদ 2 নাম্বার কলাম বাদ, তাহলে -5 আর মাইনাস প্লাস হচ্ছে 12, তাহলে টোটালটা এখান থেকে কত পাচ্ছি আমরা, তাহলে দেখো 7 +7 আর এখানে, তাহলে পাচ্ছি আমরা কত 7। A22 হলো। এবার যদি আমরা বলি A23 মানে চিহ্ন মাইনাস, ওকে, তাহলে এখন দেখো তো এখানে কি আসছে চিহ্ন মাইনাস, 2 নাম্বার সারি বাদ 3 নাম্বার কলাম বাদ, তাহলে কে থাকলো -1 2 4 2, তাহলে এই কর্ণ যদি গুণ করো তাহলে পাচ্ছি 2, -1 -2 গুণ করলে কি পাচ্ছি 2, আর সূত্রের মাইনাস, তাহলে কি হচ্ছে মাইনাস হচ্ছে 8, তাহলে এখানে থাকছে কত -6 আর মাইনাস, তাহলে +6। এটা আমরা সবগুলো ভুক্তিরই কিন্তু সহগুণক বের করতে হবে, সবগুলো ভুক্তি আমরা 6টা ভুক্তির বের করলাম, আরও 3টা ভুক্তি আছে, সবগুলোই বের করতে হবে। তাহলে এখন দেখো আমরা যদি বাকিটা বের করি, বাকি আরও 3টা, তাহলে কি কি আছে দেখো তো। এই অঙ্কটা একটু বড়, বাট এগুলো ইম্পর্টেন্ট, এগুলো একটা প্রশ্ন 4 মার্কের জন্য কমন পাবাই। তাহলে দেখো A31, এখন লক্ষ্য করো A31, তাহলে চিহ্ন কি প্লাস, 31 যোগ করলে 4 চিহ্ন প্লাস, তাহলে দেখো 3 নাম্বার সারি বাদ 1 নাম্বার কলাম বাদ, তাহলে কে থাকলো 2 -3 1 4, তাহলে 8 + 3, তাহলে কি হচ্ছে বলো তো 11। আচ্ছা এবার দেখো A32, তাহলে চিহ্ন কি মাইনাস, তাহলে দেখো 3 নাম্বার সারি বাদ 2 নাম্বার কলাম বাদ, তাহলে কি হচ্ছে -4 আর হচ্ছে +6, -4 +6, তাহলে এখান থেকে কি পাচ্ছে বলো তো -2। এবার দেখো A33 চিহ্ন প্লাস, ওকে, তাহলে 3 নাম্বার সারি বাদ 3 নাম্বার কলাম বাদ, তাহলে কি পাচ্ছি -1 -4, তাহলে পাচ্ছি আমরা কি -1 -4, তাহলে এখানে হচ্ছে -5 আর প্লাস, তাহলে -5। এই যে দেখো আমরা কি করলাম বলো তো, সকল ভুক্তির অর্থাৎ 9টা ভুক্তির আমরা সহগুণক বের করে নিয়েছি, 9টা ভুক্তির সহগুণক বের করেছি। এখন যদি সহগুণকগুলো আমরা মূল ম্যাট্রিক্সে বসাই তাহলে আমরা কি পাবো বলো তো। এখানে যদি আমরা বসাই আমরা লিখবো যে অতএব এ তার পাওয়ার হচ্ছে সি, মানে এ ম্যাট্রিক্সের কোফ্যাক্টর। তাহলে প্রথমে দেখো এটাকে প্রথম সারি, এই যে দেখো প্রথম 3টা হচ্ছে কি প্রথম সারি, তাহলে প্রথম সারির মানটা কত হচ্ছে দেখো 13, তারপরে হচ্ছে 6, তারপরে হচ্ছে কত -8। এরপরে লক্ষ্য করো এরপরে হচ্ছে পরবর্তী 3টা হচ্ছে কি দ্বিতীয় সারি, তাহলে কত কত পাচ্ছি দেখো তো -4 7 আর হচ্ছে কত 6, এটা পেলাম দ্বিতীয় সারি। এই 3টা হচ্ছে কি এই 3টা হচ্ছে তৃতীয় সারি, তাহলে তৃতীয় সারিতে যদি বসাই তাহলে কত আসছে দেখো তো 11 -2 -5, এটা আমরা কোফ্যাক্টর পেলাম। কি পেলাম বলো তো কোফ্যাক্টর। এখন কথা হচ্ছে আমাদের কি প্রয়োজন, আমাদের প্রয়োজন হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে এখন আমরা কোফ্যাক্টরটাকে যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে কি পাবো বলো তো অ্যাডজয়েন্ট অফ এ পাবো না, তাহলে এখান থেকে আমরা এটুককে মিশাই দিলাম। এখন লক্ষ্য করো আমরা যদি এই যে এ ম্যাট্রিক্সের কোফ্যাক্টর পেয়েছিলাম, এখন যদি আমরা অ্যাডজয়েন্ট বের করি, অতএব অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল হচ্ছে এ ম্যাট্রিক্সের কোফ্যাক্টর তার হচ্ছে ট্রান্সপোজ,
তাহলে এখন যদি আমরা এ ম্যাট্রিক্সের কোফ্যাক্টর লিখি 13, 6, -8, তারপরে দেখো -4, 7, 6, তারপরে কত বলো তো 11, -2 আর হচ্ছে -5। এটা আমরা পেলাম। এই ম্যাট্রিক্স যা ছিল এটাকে আমরা কি করব, ট্রান্সপোজ করে দেব। কি করে দেব আমরা? ট্রান্সপোজ করে দেব। তাহলে এটাকে যদি ট্রান্সপোজ করে দিই তাহলে এখন আমরা কি পাচ্ছি লক্ষ্য করো, যে অতএব অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল, তাহলে যদি ট্রান্সপোজ করি তাহলে কি হবে দেখো তো, প্রথম সারিটাকে প্রথম কলাম 13, 6, -8, -4, 7, 6, তারপরে দেখো 11, -2, -5। এই হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে আমরা কি কি পেলাম? আমরা যে এ ম্যাট্রিক্সটা ছিল আমরা দুইটা জিনিসই বের করে নিলাম, এ ডিটারমিনেন্ট বের করেছিলাম আর কি বের করলাম, অ্যাডজয়েন্ট অফ এ বের করলাম। এটা কিন্তু 100% পরীক্ষাতে থাকবে, 4 মার্কের জন্য সিকিউ কিন্তু থাকবেই, ঠিক আছে? তাহলে এ ডিটারমিনেন্ট পেলাম, অ্যাডজয়েন্টও পেয়েছি। এখন আমরা যদি এ ইনভার্স বের করি, আমরা বের করে নিতে পারবো না? তাহলে এখন আমরা দেখো, আমরা যদি লিখি যে এ ইনভার্স, তাহলে এখন সূত্র আমরা বলতে পারি যে অতএব এ ইনভার্স ইকুয়াল 1/a ডিটারমিনেন্ট ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে দেখো তো, এখন যদি তুমি মানটা বসায় দাও, 1/a ডিটারমিনেন্ট, এ ডিটারমিনেন্টের মান কত পেয়েছিলাম 23, আমরা এখানে বসাই দিলাম 23 ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ আমরা এটা পেয়েছিলাম না, এখানে যদি বসাই দিই 13, -4, 11, তারপরে দেখো 6, 7, -2, তারপরে -8, 6, -5। এখন যদি তুমি মনে করো এটা দিয়ে এটাকে গুণ করবা, সেটাও কিন্তু হবে। যদি তুমি এখানে উত্তর বসায় দাও তাও অসুবিধা নাই, এটাও কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে এই ছিল আমাদের একটা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয়। এই কনসেপ্টটা অনেক গুরুত্বপূর্ণ, যেটা থেকে প্রত্যেক বছরই প্রায় কিন্তু বোর্ড পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তো আশা করি তোমরা এই প্রশ্নটা ক্লিয়ার হয়েছো। এখন দেখো, আমরা একটা প্রশ্ন দেখছি। এই প্রশ্নটা থেকে আমি জাস্ট একটু সাজাই দিব, বাট এটা থেকে বিপরীত ম্যাট্রিক্স কিন্তু তোমাদেরকে বের করতে হবে। আমি জাস্ট যেহেতু একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করে নিয়েছি, তো এই প্রশ্নটা কি বলেছে আসলে আমরা দেখি। এখানে দেখো 3টা ইকুয়েশন দেওয়া আছে, বলেছে সমীকরণ জোটের চলক সমূহের সহগগুলো নিয়ে গঠিত ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। তাহলে আমরা যদি এ ম্যাট্রিক্সটাকে ধরি, কি বলেছে, সমীকরণ জোটের চলক সমূহের সহগ। তাহলে দেখো এটা থেকে যদি আমরা এক্স এর সহগগুলো নিই তাহলে কি পাচ্ছি, এক্স এর সহগ এখানে 1, এখানে এক্স এর সহগ কত বলো তো 2, এখানে এক্স এর সহগ কত বলো তো 1। আমরা কিন্তু ম্যাট্রিক্সের শুরুতেই কিন্তু এই বিষয়টা দেখেছিলাম যে 3টা সমীকরণ থেকে আমরা ম্যাট্রিক্স আকারে কিন্তু কনভার্ট করেছিলাম। তাহলে ওয়াই এর সহগ কত বলো তো এখানে -1, এটাতে ওয়াই এর সহগ দেখো তো, এখানে কি ওয়াই আছে, নাই, তাহলে ওয়াই এর সহগ কত 0। এখানে দেখো তো ওয়াই এর সহগ কত বলো তো 2, এখানে দেখো তো জেড এর সহগ কত 1, এটাতে জেড এর সহগ কত 1, এটাতে জেড এর সহগ কত -3। এই যে আমরা পেলাম এই ম্যাট্রিক্সটা হচ্ছে এ। এখন কি বলেছে দেখো, সমীকরণ জোটের চলক সমূহের সহগগুলি নিয়ে গঠিত ম্যাট্রিক্স যদি এ হয়, তাহলে এখান থেকে আমাদের কি বের করতে হবে, এ ইনভার্স বের করতে হবে। তাহলে আমরা সর্বপ্রথম কি করব, এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করব এবং এর অ্যাডজয়েন্ট অফ এ বের করব। তারপরে এ ইনভার্সের সূত্র বসেই কিন্তু আমরা এটাকে সলভ করে নিতে হবে। তো এই প্রশ্নটা তোমাদের কি থাকলো, এটা হোমওয়ার্ক থাকলো। এবার দেখো আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটাও কিন্তু বোর্ডে আসছে, যেটা আমাদের প্রশ্নটি আমাদের একক ভেক্টরের মাধ্যমে কিন্তু দেখানো হয়েছে। একটু লক্ষ্য করো তোমরা যে এখানে পি ভেক্টর দেওয়া আছে এটা, কিউ ভেক্টর দেওয়া আছে এটা এবং আর ভেক্টর দেওয়া আছে এটা। বলেছে ভেক্টরগুলির আই জে কে এর যে সহগ দ্বারা গঠিত ম্যাট্রিক্স যদি এ হয় তাহলে এ ইনভার্স বের করতে হবে। আচ্ছা, তাহলে দেখো আমরা যদি এ বের করি, খেয়াল করো আই ভেক্টরের সহগগুলো কি কি, দেখো আই একক ভেক্টরের সহগগুলো দেখো, এটা এটা আর হচ্ছে এটা। তাহলে আই একক ভেক্টরের সহগগুলো কত বলো তো 3, এখানে কি আছে বলো তো 3, এখানে কি আছে বলো তো 1। এবার দেখো যদি আমরা যে একক ভেক্টরের সহগগুলো নিই, তাহলে যে এ একক ভেক্টর এটা, যে একক ভেক্টর এটা, যে একক ভেক্টর এটা, তাহলে যে একক ভেক্টরের সহগগুলো কি কি পাচ্ছি, -3, -2,
-1। এবার দেখো কে একক ভেক্টর যদি হয়, তাহলে কে একক ভেক্টরের সহগগুলো হচ্ছে, দেখো এটা, তাহলে কে একক ভেক্টরের সহগ এখানে কত 4, এখানে কত 4, এখানে কত বলো তো 2। এই যে আমরা ম্যাট্রিক্স পেলাম এ, তাহলে আবার আমাদের কি করতে হবে, এ ম্যাট্রিক্সের ইনভার্সটা বের করতে হবে। তাহলে আশা করি তোমরা কিন্তু এটা এখন নিজেরাই পারবা, কারণ একই রকম প্রশ্ন, একই টাইপের প্রশ্ন। আমরা ইনভার্স ম্যাট্রিক্স যদি একটা বের করতে পারি, তাহলে এই টাইপের যতগুলো প্রশ্ন আসুক না কেন সবগুলো প্রশ্ন কিন্তু আমরা এটা বের করতে পারবো। আশা করি তোমরা এটা নিজেরাই বের করতে পারবা। তাহলে দেখো আমরা আজকে লেকচার 4-এ যে টপিকটা আলোচনা করলাম, ব্যতিক্রমী, অব্যতিক্রমী এবং হচ্ছে ডিটারমিনেন্ট নির্ণয় 2/2, 3/3 এবং হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স, এই টপিকগুলো মূলত বোর্ড পরীক্ষার জন্য অনেক 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 গুরুত্বপূর্ণ। তো এই টাইপের প্রশ্নগুলো তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবা, তাহলে ইনশাল্লাহ তোমাদের রেজাল্ট কিন্তু ভালো হয়ে যাবে। তাহলে আজকের লেকচার 4 এই পর্যন্ত, দেখা হবে লেকচার 5-এ। সেই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।